এখন থেকে ৫-৭ বছর আগেও আমাদের যদি কোনো রকম সমস্যা হতো তাহলে আমরা অবশ্যই বড়দের কাছে যেতাম। যেমন ধরুন দাদা, দাদি, দাদু, দিদা, ঠাকুমা এদের কাছে। কিন্তু বিজ্ঞান এখনো আমাদের কাছে এমনভাবে ধরা দিয়েছে, টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে আমাদেরকে আর বড়দের কাছে যেতে হয় না। যেকোনো সমস্যা নিয়ে শুধুমাত্র মোবাইল বা কম্পিউটারে টাইপ করলেই এআই আমাদেরকে সবকিছু বলে দেয়। ঠিক তেমনি চায়নার এমন ছোট্ট একটা স্টার্টআপ কোম্পানি এমন এআই তৈরি করেছে যে আমেরিকার সিলিকন ভ্যালি পর্যন্ত ধাক্কা খেয়েছে। অল অ্যাবাউট 5 মিলিয়ন এআই দ্যাটস শকিং সিলিকন ভ্যালি। ছোট্ট কোম্পানিটার নাম হচ্ছে ডিপসিক। তারা আমেরিকার সিলিকন ভ্যালিকে পর্যন্ত অবাক করে দিয়েছে, যা তারা পারেনি ছোট্ট স্টার্টআপ কোম্পানি সেটা করে দেখিয়েছে। বলা হচ্ছে যে এই স্টার্টআপ কোম্পানির যে এআই তৈরি করেছেন সেটা 100% ফ্রি এবং সবথেকে ভালো এআই কোডার, অর্থাৎ সবথেকে ভালো এআই টেকনোলজি। সাউথ চায়না মর্নিং পোস্ট এটা জানিয়েছে চাইনিজ স্টার্টআপ ডিপসিক এআই মডেল চালু করেছে, যা মেটা ওপেন এআই কে অবাক করে দিয়েছে। আর এই খবরটা নিয়ে বিশ্বের বিভিন্ন বড় বড় সংবাদপত্র, সংবাদ মিডিয়াতে প্রচারিত হচ্ছে। যেমন ধরুন ইয়াহু ফাইন্যান্স, গালফ নিউজ, রয়টার্স, আর তাছাড়া ভারতবর্ষের নামি নামি সংবাদপত্র তারাও এই খবরটা জানিয়েছে। চাইনিজ স্টার্টআপ ডিপসিক এআই মডেল চালু করেছে, যা মেটা ওপেন এআই পণ্যকে ছাড়িয়ে গেছে। এবার আসুন আমরা জেনে নিই এআই বলতে কি বোঝায়। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলীকে কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। আর এই এআই এর জনককে জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলে মনে করা হয়। জন ম্যাকার্থি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি তিনি তৈরি করেছেন। তিনি অ্যালান টুরিং, মার্ভিন মিনিক্সি, অ্যালেন নেওয়েল, হার্বার্ট ও সাইমনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রতিষ্ঠা। যদিও আমরা স্যাম অল্টম্যানের নামটাই জানি, কেননা উনি প্রথম ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি করেছিলেন। কিন্তু এক্ষেত্রে হ্যাংজং ভিত্তিক কোম্পানির উইচ্যাটে পোস্ট করে বলেছে ডিপসিক V3-6 যা প্রায় 2 মাসের প্রশিক্ষণ পেয়েছে। যাই বলার উদ্দেশ্য হলো এলএমএল বলতে চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই পরিষেবার আন্ডারপিনিং প্রযুক্তিকে বোঝায়। এআইয়ের অর্থকে কম বেশি সবাই আমরা জানি। আমাদের যদি কোনো কিছু জানার দরকার হয়, যেমন ধরুন সেটা যদি আমরা মোবাইলে অথবা কম্পিউটারে টাইপ করি, গুগলে যে এআই জেমিনি সেটা বলে দেয় তার সঠিক উত্তর। হোয়াটসঅ্যাপে যে এআই আছে সেও আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এই এআই তার এমন বুদ্ধি যে সে আমাদেরকে আমার জন্য একটা কবিতাও লিখে দিতে পারে, আমার জন্য প্রজেক্ট করে দিতে পারে। এমন কোনো কাজ নেই যে সে পারে না। এআই দ্বারা কি আমাদের জীবনযাত্রা অনেক সুবিধা হলো বা ভবিষ্যতে আরও সুবিধা হবে? বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন দিন শিখতে শিখতে এমন একটা সময় আসবে যখন মানুষের থেকেও সে বেশি বুদ্ধিমান হয়ে যাবে। তাহলে সে শিখছে কোথা থেকে? অ্যাকচুয়ালি সে শিখছে ইন্টারনেট থেকে। দিনের পর দিন সে শিখছে। আমি তার কাছে যেটা চাইবো, যেভাবে প্রশ্ন করব সেই মতো সে উত্তর দেবে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি একটা রোবটের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে তার সঙ্গে আমার যে সম্পর্কটা হবে যেন দুজন রক্ত মাংসের মানুষের মতো সম্পর্ক হবে। আর এইখানেই ভয়, যেহেতু তারা শিখছে দিনের পর দিন, সুতরাং এমন পরিস্থিতি হয়তো আসবে যখন তারা মনে করবে যে তারাই সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি দামি এবং তাদের তুলনায় মানুষের প্রয়োজন নেই এই পৃথিবীতে। আর তখনই নাকি তারা মানুষের বিরুদ্ধে যেতে পারে। যদিও আই থিঙ্ক ইট ক্যান নেভার বি হ্যাপেন্ড। এটা সম্ভব নয়, কেননা এটা আমাদেরকে হয়তো ভয় দেখানো হচ্ছে যে এআই মানুষের কাছ থেকে শিখছে, সে মানুষের থেকে কতটা বেশি বুদ্ধিমান হবে। তার মধ্যে যে সংরক্ষিত ডেটা আছে সেখান থেকে উত্তর বের করে সে আমাদেরকে বলে দিচ্ছে, কিন্তু তার মধ্যে ইনোভেটিভ পাওয়ার কতটা আছে বা উদ্ভাবনী ক্ষমতা কতটা আছে সেটা ভাবার বিষয় আছে। এই খবরটা সারা বিশ্ব জুড়ে যে ছড়িয়ে পড়েছে এবং চাইনিজ ছোট্ট একটা স্টার্টআপ কোম্পানি সীমিত অর্থের মধ্যে তারা এমন একটা এআই তৈরি করেছে যে সারা বিশ্ব অবাক হয়ে গেছে এবং তার প্রভাব আমরা নিশ্চয়ই দিন দিন দেখতে পাবো, যেমন এখন আমরা অনুভব করতে পারছি এবং এর প্রভাবটা আমরা আরও বেশি যত দিন যাবে তত দেখতে পাবো। যাই হোক, আশা করি আজকে ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।